ফিনিশার রোল বলতে একদম কিতাবি ক্রিকেটে যা বোঝায়, তানজিদ তামিম মোটেও সেই জায়গায় ব্যাট করেন না। প্রচলিত ধারা বলতে ফিনিশার রোলের ব্যাটাররা খেলবেন 5, 6 বা 7-এ, কিন্তু তানজিদ হাসান তামিম পুরোদস্তুর ওপেনার। মানে তাকে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত বা সৌম্য সরকারের মতো চাইলেই 3-এ 4-এও নামানো যাবে না। তিনি খেলবেন ওপেনার হিসেবেই, তারপরও তিনি ফিনিশার, এবং প্রায় নিয়মিতই তিনি বাংলাদেশের হয়ে শর্টার ফরম্যাটে ম্যাচ জিতিয়ে ফিরছেন। 58 বলে 76 রান করেছেন তানজিদ তামিম। 10টি 4 আর 4টি ছক্কায় সাজানো ইনিংস একটু ভালো উইকেট পেলেই তিনি যে কোনো ম্যাচকে টি-20-তে পরিণত করার ক্ষমতা রাখেন। ব্যাটিং করেছেন 131.03 স্ট্রাইক রেটে। যখন সাজঘরে ফিরেছেন ততক্ষণে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। হ্যাঁ, বলা যেতে পারে লক্ষ্য ছোট। জিততে হলে বাংলাদেশকে করতে হবে মাত্র 199 রান। তারপরেও লক্ষ্য সহজ ছিল না, কারণ মাত্র 21 রানে 2 উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে কাউন্টার অ্যাটাক করেন তানজিদ তামিম। নিউজিল্যান্ডের যা আশা ছিল তা ওই প্রথম পাওয়ার প্লের পরেই শেষ। লিস্ট এ ক্রিকেটের পরিসংখ্যান বিবেচনা করলে তানজিদ তামিমকে বড় ব্যাটার মনে হবে না। গড় 30-এর আশেপাশে, ধারাবাহিক নন, তবে তিনি ম্যাচ উইনার। তার স্ট্রাইক রেট তার হয়ে কথা বলে। তিনি ব্যাট চালালে প্রতিপক্ষের ম্যাচ জয়ের সুযোগ শেষ হয়ে যায়। এটা অব্যাহত থাকলে তানজিদ হাসান তামিমের ব্যাটে বড় রান তাড়া করেও ম্যাচ জেতা সম্ভব। রবিউল ইসলাম রনি, খেলা 71।